বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এসএম শাহাবুদ্দিন, প্রভাষক রসায়ন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ। আজকে আমাদের পঠিত বিষয় সময় হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র, পরিবেশ রসায়ন। আজকের টপিকস বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস ও আদর্শ গ্যাসের সমীকরণ, ফ্রিকশন এনার্জি সমীকরণ প্রতিপাদন। প্রথমে আমরা ধারাবাহিকভাবে বয়েলের সূত্র আলোচনা করব। বয়েলের সূত্র বয়েলের সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওয়ার উপর প্রযুক্ত চাপে ব্যস্ত নয়, অর্থাৎ V is proportional to 1/P। যখন T স্থির বা V সমান N into 1/P বা P সমান K। এখন যদি আমরা দুটি গ্যাস পাত্র কল্পনা করি, যে প্রথম গ্যাসের আয়তন আমরা যদি T1 ধরি, দ্বিতীয় তাপমাত্রা T1, তাহলে বয়েলের সূত্র অনুসারে লিখতে পারি P1 V1 সমান K। অপর একটি গ্যাস পাত্রে যদি আমরা আয়তন V2 এবং চাপ P2 কল্পনা করি, তাহলে বয়েলের সূত্র অনুসারে লিখতে পারবো P2 V2 সমান K। এই দুইটি সমীকরণকে আমরা যদি একত্রিত করি, তাহলে বয়েলের সূত্র আমরা পাই P1 V1 সমান P2 V2। এই সূত্রের সাহায্যে আমি একটি গাণিতিক সমস্যা সমাধান করব। তোমরা ব্ল্যাকবোর্ড দিয়ে খেয়াল করো। আমি অঙ্কটা লিখছি ব্ল্যাকবোর্ডে। স্থির তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 3.15 লিটার। ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.50 atm করা হলো। তখন ওই গ্যাসের আয়তন কত হবে? অঙ্কটা আছে ব্ল্যাক করে লিখলাম আমরা অঙ্কটি। এখন আমরা সমাধান করব। সমাধান আমরা জানি বয়েলের সূত্র, আমরা জানি
P1 V1 সমান সমান P2 V2। এখানে কি কি মান দেওয়া আছে খেয়াল করো, অঙ্কে দেওয়া আছে। প্রথমে আছে দেওয়া P1 চাপ 1 atm, আর দেওয়া আছে আয়তন V1 3.15 লিটার। আর চাপ দেওয়া আছে P2 দ্বিতীয় চাপ, P2 দেওয়া আছে 2.50 atm। V2 সমান হট, V2 সমান হট। তাহলে আমার মানগুলো বসাই দিই সমীকরণে, বা V2 সমান সমান P1 V1 বাই P2। P1 এর মান 1 atm গুণ V1 এর মান হচ্ছে 3.15 লিটার ডিভাইডেড বাই P2 এর মান হচ্ছে 2.50 atm। atm এটা কেটে যাচ্ছে, আমরা ক্যালকুলেশন করে ফেলি। थ्री पॉइंट 15 बाय 2.50। তাহলে আমাদের V2 বেরোচ্ছে 1.26 লিটার, বা V2 সমান 1.26 লিটার। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটি করতে পারলাম। বয়েল সূত্র থেকে আমরা এই অঙ্কটি করলাম। প্রিয় শিক্ষার্থী, বোর্ডের দিকে খেয়াল করো, আমি আরেকটি সমাধান তোমাদেরকে দেখাবো বয়েল সূত্র। বয়েলের সূত্র অনুসারে আরেকটি সূত্র তোমার অঙ্ক তোমাদেরকে দেখাবো। খেয়াল করো, আমি অঙ্কটা লিখছি ব্ল্যাকবোর্ডে। একটি ফ্লাক্সকে একটি ফ্লাস্কে 10 এটিএম চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে, আছে। 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুন ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে? যখন প্রতিটি বেলুনের ভিতর হাইড্রোজেন গ্যাসের চাপ চাপ 2 অ্যাটমসফিয়ার, প্রতি ক্ষেত্রে গ্যাসের চাপ স্থির, প্রতি ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা স্থির।
প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি আমি লিখলাম বোর্ডে। এখন এখানে কি কি মান দেওয়া আছে আমাদের খেয়াল করতে হবে। আমরা এক ভয় সূত্র লিখে নিই। V1 সমান সমান V2 এখানে দেওয়া আছে P1 সমান সমান 10 অ্যাটমসফিয়ার, V1 সমান সমান 50 লিটার, P2 2 অ্যাটমসফিয়ার, V2 সমান V2 সমান 2 n লিটার। মনে করি বেলুনের আয়তন, মনে করি ধরে নিতে হবে বেলুনের সংখ্যা, মনে করি বেলুনের সংখ্যা সূত্র V1 সমান V2 মানগুলো আমরা বাসায় খেয়াল করো মোটার দিকে 10 ATM গুণ 50 লিটার সমান 2 ATM গুণ V2 মান হচ্ছে 2 n বা সমান 10 ATM গুণ 50 লিটার ভাগ 2 ATM কাটাকাটি করো, 10 2 10 25 2 50 ডিভাইড কেটে গেল, অ্যাটমসফিয়ার কেটে গেল, ভাগলে হচ্ছে 5 25 125। n সমান সমান 125, অর্থাৎ বেলুনের সংখ্যা আমাদেরকে বের করতে হবে। বেলুনের সংখ্যা কয়টি? তাহলে আমরা শুরু থেকে বললাম বেলুনের সংখ্যা 125টি। তাহলে গ্যাস ভর্তি পাত্রে 125টি বেলুন রাখা যাবে। আমার দ্বিতীয় প্রফিক্স ছিল চার্লসের সূত্র। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, মোটা দিয়ে খেয়াল করো চার্লসের সূত্র। চার্লসের সূত্রটি হচ্ছে এখানে চাপ স্থির থাকবে, এখানে চাপ স্থির থাকবে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ঘরে গ্যাসের আয়তন আর গরম তাপ সমানুপাতি। অর্থাৎ গাণিতিকভাবে আমরা লিখতে পারি, তাহলে কি লিখব? V সমানুপাতিক T যখন T স্থির বা V
সমান সমান কে2 বা V/T সমান সমান কে। এখন যদি আমরা দুটি গ্যাস ভাবি, দুটি গ্যাস পাত্রের কথা চিন্তা করি, তাহলে আমরা প্রথম গ্যাসের ক্ষেত্রে যদি আমরা আয়তন V1 এবং তাপমাত্রা T1 নিই, তাহলে আমরা লিখতে পারি V1/T1 সমান সমান কে। অনুরূপভাবে যদি একই গ্যাস পাত্র যদি আরেকটি গ্যাস কল্পনা করি আয়তন V2 এবং তাপমাত্রা T2, তাহলে আমরা আরেকটি ইকুয়েশন পাই V2/T2 সমান সমান কে। এটা 1 নম্বর 2 নম্বর সমীকরণকে যদি আমরা একত্রিত করি, তাহলে আমরা চার্লসের সূত্র অনুসারে লিখতে পারি V1/T1 সমান সমান V2/T2। এই ইকুয়েশনের সাহায্যে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো, অঙ্কটি আমি লিখছি ব্ল্যাকবোর্ডের দিকে, তোমরা নজর দাও। আমি অঙ্কটা বোর্ডে লিখছি, তোমরা খেয়াল করো। স্থির চাপে নির্দিষ্ট ভারে নাইট্রোজেন গ্যাস 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় (906 mm) আয়তন দখল করে। তাপমাত্রা কত হলে ওই গ্যাসের আয়তন 500 ml হবে? এখন তোমাদেরকে খেয়াল করতে হবে এই অঙ্কের ভিতরে কি কি দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে তাপমাত্রা, দেওয়া আছে আয়তন, দেওয়া আছে। আমাদের দ্বিতীয় তাপমাত্রা বের করতে হবে, কত তাপমাত্রা হলে এর ওই গ্যাসের আয়তন 500 ml হবে। আমরা তাহলে চার্লসের সূত্র প্রয়োগ করি। চার্লসের সূত্র থেকে জানি V1/T1 সমান V2/T2। এখানে কি কি দেওয়া দেখো, এখানে T1 আছে 27 যোগ 273 300 ক্যালভিন। আর দেওয়া আছে আয়তন V1 906 ml, V2 দেওয়া আছে 500 ml আয়তন, T2 সমান হট। আমাদেরকে T2 বের করতে হবে। তাহলে মানগুলো আমরা সমীকরণে বসিয়ে দিই, বা T2 সমান V2/T1/V1। এখন V2 হলো 500 ml, T1 এর মান 300 ক্যালভিন, V1 এর মান 906 ml। তো ক্যালকুলেশনটা করে ফেলি, ক্যালকুলেশন করে দেখি কি হয়। 500 যোগ 300 ভাগ
165.56, 165.56 কেলভিন, ঠিক আছে T2। তাহলে আমাদের তাপমাত্রা হলো এখানে 165.56 কেলভিন। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটি করতে পারলাম চার্লসের সূত্র থেকে। এখন আমি আলোচনা করব অ্যাভোগাড্রোর সূত্রটা কি। অ্যাভোগাড্রোর সূত্রটা কি এটা আলোচনা করব। অ্যাভোগাড্রোর সূত্রে আমাদের পিওটি স্থির থাকবে, এখানে চাপ ও তাপমাত্রা থাকবে। আমরা জানি স্থির চাপ ও তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন আর মোট সংখ্যার সমানুপাতিক। গাণিতিকভাবে আমরা লিখতে পারি V is proportional to N বা V সমান Km বা V by N সমান K। এবার এই অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এর আগে তোমাদের একটু মনে রাখি অ্যাভোগাড্রোর সংখ্যার মান হচ্ছে 6.022 into 10 to the power 23, অর্থাৎ n এর মান, অ্যাভোগাড্রোর সংখ্যার মান। আমি অঙ্কটা লিখি ব্ল্যাকবোর্ডে। গ্রাম অক্সিজেন গ্যাসে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটি অণু আছে? কতটি অণু আছে? 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটি অণু আছে? আমরা জানি যে অক্সিজেনের আণবিক ভর 32, তাহলে 32 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা, 32 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা 6.022 into 10 to the power 23 এতটুকু। তাহলে 1 গ্রাম অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা 6.022 into 10 to the power 23, অতএব 16 গ্রাম অণুর সংখ্যা 6.022 into 10 to the power 23 এখন আমার ক্যালকুলেশন করে ফেলি। 6.022 into 10 to the power 23 16 ভাগ 32, তাহলে আমাদের রেজাল্ট আসছে 3.011
3.011 into 10 to the power 23। তাহলে আমরা 16 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা পাচ্ছি 6.011 into 10 to the power 23 এতটি অণু। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে কি বোঝো। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস হচ্ছে যে সমস্ত গ্যাস বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের কোনো বাস্তব উদাহরণ নেই, এটি একটি কাল্পনিক মাত্র। বাস্তব গ্যাস হচ্ছে যে সমস্ত গ্যাস বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে না তাদেরকে আমরা বলছি বাস্তব গ্যাস। অর্থাৎ বাস্তবে যে গ্যাস পাওয়া যায় তাকে আমরা বলি বাস্তব গ্যাস, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, নিয়ন ইত্যাদি, এগুলো সবই হচ্ছে বাস্তব গ্যাস। পাঁচ নম্বর টপিক ছিল আমাদের আদর্শ গ্যাস পিভি সমান এনআরটি। এই সমীকরণটা কিভাবে আমরা প্রতিপাদন করব খেয়াল করবো ওটার দিকে। আমরা প্রথমে আলোচনা করেছিলাম বয়েলের সূত্র, গাণিতিক রূপটা আমরা লিখে ফেলি। বয়েলের সূত্র V সমানুপাতিক 1/p বা V সমান P into 1/p। এটাকে দিচ্ছি 1 নম্বর সমীকরণ। দুই নম্বর চার্লসের সূত্র Vs সমান T বা V সমান KT। দুই নম্বর সমীকরণ দিই। তিন নম্বর অ্যাভোগাড্রো সূত্র সূত্র Vs প্রকাশন ক্রিয়ান বা V সমান Kn। এবার এই তিনটি সূত্রকে আমরা যদি সমন্বয় করি তাহলে আমরা লিখতে পারি কি Vs proportional to 1/p into N into T। V সমান KNT/T বা TV সমান KNT। এখন এখানে K একটি আনুপাতিক ধ্রুবক, একটি মান আছে নির্দিষ্ট মান, আমরা সেটা বের করব। K এর মানটা দেখাই এখানে TV সমান nRT/nRT। PV সমান KN K সমান
এখানে নিলাম 1 ইন্টু 373 Yes, এর মান আসে 0. দেখে মানটা কি আসে পয়েন্ট 0.0820 এই মানটা হচ্ছে নির্দিষ্ট, কে এর মানটা একটা নির্দিষ্ট। এখন এই কে এর মানকে আমরা এই ডিভিশন সমীকরণে বসিয়ে মূলাঙ্কের ধ্রুবক লিখতে পারি। সমীকরণ ডিভিশন সমান কে এর পরিবর্তে আমরা মান লিখি এন আর টি, অর্থাৎ কে সমান আর লেখা যায়, কে সমান আর লিখতে পারি, বা টিভি সমান এন আর টি। এটি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে কি কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম বয়েলের সূত্র, গাণিতিক ব্যাখ্যা এবং তাতে কিছু গাণিতিক সমাধান। 2 নম্বরে আমরা দেখলাম কি চার্লসের সূত্র। চার্লসের সূত্র এর সংজ্ঞা দেখলাম, গাণিতিক সমস্যা দেখলাম, তাহলে এর থেকে একটি গাণিতিক সমস্যা সমাধান করলাম। তারপরে আমরা দেখলাম কি অ্যাভোগাড্রোর সূত্র, এটি বর্ণনা করলাম এবং এখান থেকে একটি গাণিতিক সমস্যা সমাধান করলাম। এরপরে আমরা আলোচনা করলাম আদর্শ গ্যাস বাস্তব গ্যাস কাকে বলে, যেমন সংজ্ঞা জানতে পেরেছি। সর্বশেষ আমরা আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি প্রতিপাদন করে বোর্ডে উপস্থাপন করলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আগামী ক্লাসে আবার পরবর্তী টপিকস তোমাদেরকে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।